আজকে আমি বলবো সূর্যদেবের ক্রোধে একবার পুরো পৃথিবী পুড়ে ছাই হয়ে যেতে বসেছিল। কিন্তু কেন? চলো আজ জানি তার জন্ম থেকে এক রহস্যময় কাহিনী। সূর্যদেব চিরন্তন, তিনি রূপের বাইরে, কিন্তু নিজের মায়াশক্তির মাধ্যমে নানা রূপে প্রকাশিত হন। তাই তাকে বলা হয় আদিত্য, কারণ তিনি আদি থেকে আছেন। আর এক মতে দেবমাতা অদিতির গর্ভেও জন্ম নিয়েছেন বলে তাকে বলা হয় আদিত্য। অতি প্রাচীনকালে দেবতা ও অসুরদের মধ্যে প্রায়ই ভয়ঙ্কর যুদ্ধ হতো। একবার সেই যুদ্ধে অসুররা দেবতাদের সম্পূর্ণ পরাজিত করে। নিজের সন্তানদের দুর্দশা দেখে দেবমাতা অদিতি গভীর চিন্তায় পড়ে যান। তিনি সূর্যদেবের কাছে প্রার্থনা করেন, হে প্রভু, আপনি আমার গর্ভে জন্ম নিয়ে আমার সন্তানদের রক্ষা করুন। অদিতির ভক্তিতে সন্তুষ্ট হয়ে সূর্যদেব বললেন, মা, আমি তোমার গর্ভে পুত্ররূপে জন্ম নেব এবং তোমার সন্তানদের সকলকে আমি রক্ষা করব। যথাসময়ে সূর্যদেব জন্ম নিলেন ঋষি কশ্যপ ও অদিতির ঘরে। নিজের প্রখর তেজে তিনি শত্রুদের বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করলেন। কিন্তু একদিন সমুদ্র মন্থনের সময় অমৃত বিতরণ হচ্ছিল। সেই সময় সূর্যদেব ছদ্মবেশী রাহুকে চিনে ফেললেন। এতে রাহু ক্রুদ্ধ হয়ে যায়, আর তখন থেকেই প্রতিশোধ নিতে সে সূর্যকে গ্রাস করতে থাকে, যাকে আমরা বলি সূর্যগ্রহণ। এই ঘটনায় সূর্যদেব ভীষণ রেগে যান। তার তেজ এতটাই বেড়ে যায় যে পুরো বিশ্ব জ্বলে যাওয়ার উপক্রম হয়। তখন দেবতারা অরুণের সাহায্য নেন। অরুণ হলেন ঋষি কাশ্যপ ও বিনতার পুত্র এবং গরুড়ের বড় ভাই। অরুণ সূর্যদেবের রথচালক হয়ে তার তেজ নিয়ন্ত্রণ করেন এবং 3 লোককে রক্ষা করেন। এদিকে সূর্যদেবের বিবাহ হয় বিশ্বকর্মার কন্যা সংজ্ঞার সাথে। তাদের সন্তান মনু, যমরাজ ও যমুনা। কিন্তু সূর্যের তীব্র তাপ সংজ্ঞা সহ্য করতে পারেন না। তাই তিনি নিজের ছায়া থেকে তৈরি করলেন এক প্রতিরূপ ছায়া, আর তাকে রেখে নিজে চলে গেলেন পিতার গৃহে। এভাবেই শুরু হয় সূর্যদেবের জীবনের রহস্যময় অধ্যায়। এই কাহিনীতে আমরা জানলাম, শক্তি যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে তা ধ্বংস ডেকে আনতে পারে। তাই জীবনে আলো হতে চাইলে নিজের তেজকে নিয়ন্ত্রণ করতে শেখো। আর এমন আরো রহস্যময় পৌরাণিক গল্প জানতে ফলো করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করবে ও কমেন্ট করবে।